হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل الله إلا طيبا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুইকে গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুইকে গ্রহণ করেন না, কোনো কিছুকে কবুল করেন না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল্লাহা আমারাল মুমিনুনা কামা আমারাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে রাসূলদেরকে একটি উদ্দেশ্য করে রাসূলদেরকে যে কথা বলছেন অবিকল, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে একই কথা বলছেন। রাসূলদেরকে কোন কথা বলছেন? রাসূলদেরকে বলছেন হে রাসূলগণ তোমরা হালাল খাবার খাও, তারপর আমার হালাল খাবারকে নেক কাজ করো। আর মুমিনদেরকে বলতেছেন হে মুমিনগণ তোমরা তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তোমরা খাবার খাও। এই রিজিক থেকে যে হালাল খাবারগুলো আছে, আমাদের দেখেন আমাদের রিজিক অনেকগুলো আছে, কিন্তু তার থেকে আমাদের হালাল রিজিক খাইতে হবে, আমাদের উপার্জনটাও হালাল হইতে হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কথা বর্ণনা করেন, যে সাহাবী সফর করতেছেন, সফরের কারণে তার চেহারা ধুলিমলিন হয়ে গেছে, তার চুল এলোমেলো। ওই সাহাবী বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ তুমি আমাকে এটা দাও, হে আল্লাহ তুমি আমাকে এটা দাও। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি সফরের মধ্যে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সফররত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ অর্থাৎ তার যে সমস্ত দোয়া করে এই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর ওই ব্যক্তি সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাদিস শুনছে যে কোন ব্যক্তি সফরে থাকে আর সফরে থাকা অবস্থায় যদি দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে ওগো আল্লাহ আমাকে এটা দাও, ওগো আল্লাহ আমাকে এটা দাও, ওগো আল্লাহ তুমি আমাকে এটা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আমার সাহাবীরা তার দোয়া কিভাবে কবুল হবে? মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। তার খাবার পানীয় হারাম, তার লেবাসটা হারাম, তার জীবন পরিচালনা করতেছে হারাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কেমনে কবুল করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন ও আমার ভাইরা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে যে আমাদেরকে যে আমরা সূরাতুল আনআমের আয়াত এবং বাকারার মধ্যে যে আয়াত, এই আয়াতকে সামনে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছেন এই কথাটা ওই সাহাবী সফরের মধ্যে গিয়েছেন, সফরের মধ্যে যাওয়ার পর যে দোয়া করতেছে ওগো আল্লাহ আমাকে এটা দাও, ওগো আল্লাহ তুমি আমাকে এটা দাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কেমনে ভাবে কবুল করবে? সে তো হারাম খাইতেছে, সে হারাম পোশাক পরতেছে, তার জীবনটা হারাম ভাবে পরিচালিত করছে, তাহলে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কবুল করবে? হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন হে রাসূল আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই পর্যায়ে চলে যাওয়া, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া বলা হয় কোন ব্যক্তি যদি দোয়া করে তার দোয়া সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেন। তাহলে ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করলেন ওগো আল্লাহ রাসূল আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, অর্থাৎ আমার দোয়া যেই দোয়াই আমি করি আমার সেই দোয়াই যদি কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিম মাতআমাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়া। হে সাইদ তুমি হালাল খাবার খাও তাহলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাইবা। অর্থাৎ তুমি যে হালাল খাবার খাও এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে দিবে। তুমি যেই দোয়াটাই করবা সেই দোয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে দিবেন। মুহতারাম হাজিরিন,
সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে হালাল রিজিক দিয়েছেন, সেই হালাল রিজিক থেকে আমাদেরকে খাইতে হবে। আর অন্য কিছু খেয়ে, হারাম খেয়ে যদি আমি ইবাদত করি, আমার কোনো কিছুই কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে। আমরা চিন্তা ভাবনা করি, আমার বয়স বর্তমান 35 বছর 40 বছর, আমি আমার যে দুই হাতে, ডান হাতে বাম হাতে যাই আসবে সব কিছু আমার খেয়ে ফেলবো, অর্থাৎ আমি হালালও দেখবো না, হারামও দেখবো না। শেষ বয়সে 50 যখন 50 আমার বয়সটা উপনীত হবে, ওই সময় একটা বাইতুল্লাহ জিয়ারত করব, উমরা করব, হজ করব, তারপর আমি একবারে পাক্কা মুসলমান হয়ে যাইব। মুহতারাম হাজিরিন, ওই সময় যে আমি পাক্কা মুসলমান হইব, আমার আমল কিন্তু কবুল হবে না, আমার হজ কবুল হবে না। কারণ দেখেন, এই 35 থেকে 50 বছর পর্যন্ত যে আমি আমার শরীরের মধ্যে যে রক্ত এবং মাংসটা যে জমাইছি, এই আমি হারামকে যে শরীরের মধ্যে যে রক্ত মাংস বানিয়েছি, এই রক্ত মাংস দ্বারা কিন্তু আমার কোনো কিছুই কবুল হবে না। আমি যদি বাইতুল্লাহর গিলাফেও করিয়াও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ ক্ষমা দিবে না। কারণ আমার দোয়া যদি কবুল হইতো, তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করতেন, আমি যা চাইতাম তাই দিতাম। মুহতারাম হাজির, সুতরাং এই চিন্তা দ্বারা আমরা যারা করতেছি, আমার বয়স 40-45 চলতেছে, এই বয়সী যা আসে সামনে পিছনে যা আছে, আমি হালাল এবং হারাম দেখবো না, সবকিছু পকেটে ঢুকাইবো আর সবকিছু আমি খাইব। মুহতারাম হাজিরিন, এই চিন্তাধারা থেকে আমরা চলে আসি, কারণ এই চিন্তাধারা যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের ঈমান আমল সবকিছু বরবাদ হয়ে যাইবে। এই দেখেন, আপনি হারাম খাইয়া যতদিন পর্যন্ত ইবাদত করব, আজকে যদি আমি হারাম খাই, এইভাবে যদি হারাম খাইতেই থাকি, যতদিন পর্যন্ত আমি হারাম খাইব, ততদিন পর্যন্ত এই যে হারাম খেয়ে যে আমার শরীরের মধ্যে রক্ত হয়েছে, যতদিন পর্যন্ত আমার শরীরের মধ্যে এই রক্ত মাংস থাকবে, ততদিন পর্যন্ত আমার আমল কবুল হবে না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, সে বাড়ির থেকে রওনা দিল, সে বাইতুল্লাহ জিয়ারত করবে, বাইতুল মুকাদ্দাস জিয়ারত করবে। সে বাড়ি থেকে এই উদ্দেশ্যে রওনা দিল। বাইতুল্লাহ জিয়ারত করার পর সে বাইতুল্লাহ জিয়ারতের শেষে সে রওনা দিল বাইতুল মুকাদ্দাস যাইবে। সেজন্য রাস্তার মধ্যে সে সফর করবে, লম্বা সফর, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। ওই সময় আমাদের মধ্যে আমরা যদি বিমান দিয়ে যাই, বিভিন্ন গাড়ি দিয়ে যাই, এই গাড়ি ছিল না, ওই সময় ছিল উট দিয়ে চলাফেরা করতো, বিভিন্ন বাহন দিয়ে তারা চলাফেরা করতো। কিন্তু আমাদের মতো 1 ঘন্টা 2 ঘন্টার মাধ্যমে যখন আমরা যে বর্তমান যাইতে পারে, এই পরিস্থিতি ছিল না। 2 থেকে 2.5 মাস, 1 মাস সময় লাগতো উট দিয়ে যাইতে, বা যে চতুষ্পদ জন্তু ব্যবহার করতে, এগুলো দ্বারা। তিনি যখন ওই জায়গায় যাইবেন, বাইতুল মুকাদ্দাসে যাইবেন, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পূর্বে এক দোকানে গেল, এক দোকান থেকে খেজুর কিনল। খেজুর কেনার পর সে, আমরা মনে করেন খেজুর বা আমরা যে কিছুই কিনি, ওই জিনিসের মধ্যে টেস্ট করার জন্য আমরা কিছু খাই, কিন্তু ওই টেস্ট করার জন্য খাবার যদি যে ব্যক্তি বিক্রি করতেছে ওই ব্যক্তি যদি দেয়, তাহলে কিন্তু আমার আপনার জন্য হালাল হবে, না হয় কিন্তু হারাম হবে। মুহতারাম হাজিরিন, গতকাল কমলাপুর স্টেশনে একজন ব্যক্তির কাছ থেকে বাদাম কিনতেছিলাম। ওই ব্যক্তি, আমি যে সময় কিনতেছি, ওই ব্যক্তির কাছ থেকে একজন ছেলে, মোটা সোটা দেহের অধিকারী, সে 1 মুঠ বাদাম নিয়ে গেল। আমি বললাম, ভাই আপনার কাছ থেকে নিয়ে নিল, কিছু বললেন না। হুজুর কি বলবো, ওরা প্রতিনিয়তই আমাদের কাছ থেকে এভাবে নিয়ে যায়, কিছু বললেই আমি এখানে দোকান করতে পারবো না, এই শহরের মধ্যে যারা আছে, প্রতাপশালী আছে, যারা নিজেদের প্রতাপ খাটিয়া আমাদের দোকান থেকে বিভিন্ন জিনিস নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, দেখেন ওদের কিন্তু টাকা পয়সা আছে। ওই ব্যক্তি যদি আজকে রিসোর্টের মধ্যে যায়, একটা কোনো জায়গায় উন্নত কোনো হোটেলের মধ্যে যে উঠে, একজন যারা ওয়েটার আছে তাকে বকশিশ দিয়ে দেবে 100 থেকে 150 টাকা, কিন্তু প্রাপ্য টাকা তারা দিতে রাজি না। একজন রিক্সাওয়ালা তাকে যদি এক জায়গায় নিয়ে যায়, ওই রিক্সাওয়ালা যদি প্রাপ্য ভাড়া যদি হয় 30 টাকা, সে 20 টাকা দিয়ে চলে যাইবে, কারণ সে ওই ব্যক্তির কিন্তু প্রাপ্য টাকাটা কিন্তু দিত না। কিন্তু সে দিবে কাকে? এই রিসোর্টের মধ্যে গেছে, হোটেলের মধ্যে গেছে।